সময় নেই ম্যাডাম, এত তাড়াতাড়ি আপনি পুড়ে মরবেন না। অনেক প্রায়শ্চিত্ত বাকি আছে। মানে প্রায়শ্চিত্ত মাসিমা, প্রায়শ্চিত্ত কাউরে হয়তো পুড়ে মেরেছেন কখনো। অর্জুন, অর্জুন, এই দেখো কিছু পেপারস আর এই চেক বইটাও পেয়েছি, আর কিছু শেয়ারের কাগজও পেয়েছি, কিন্তু মেন পেপারটা কোথায়, মানে উইল? তুমি ওদিকটা খোঁজো, আমি দেখছি, খোঁজো। আরে এসো এসো এসো, আজকে বাড়িতে কেউ নেই, তাই তুমি আমার জন্য ভালো ভালো রান্না করবে। আমার খিদে পেয়েছে, খিদে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমার খিদে পেয়েছে, খিদে। কাম অন, কাম অন, ডু ইট। রান্না রান্না, তুমি রান্নাটা করো। তুমি জানো না, কয়েক মাস আগে এই গ্যাসের পাইপটা আমি খুলে দিয়েছিলাম। তাতে একজনের পুড়ে মরার কথা ছিল। আনফর্চুনেটলি সে বেঁচে যায়, আর তার জায়গায় আমার বোন স্নেহা আরেকটু হলে মরে যাচ্ছিল। অর্জুন, এই দেখো কিছু কিছু ক্যাশও পাওয়া গেছে। কিছু ক্যাশ নামাই, অনেক ক্যাশ, অনেক। দেখি, তোমার জন্য আমি আদালতে কাঠ ঘোড়ায় উঠেছি, তোমার জন্য পুলিশ লকআপে রাত কাটাতে হয়েছে। তাও 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 আমি তোমাকে এই বাড়ির বউ করতে চাই। হাউ লাকি ইউ আর। বুঝতে পারছো আমি কি বলছি? বুঝতে পারছো? রান্না করো। এই দেখো, দিঘি একবার বিয়েটা হতে দাও, তারপর দেখো আমি কি খেলা দেখাই। কে ওখানে? চোর! 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 কে তুমি? শ্রুতি, তুমি কি বলছিলে? বিয়ের পর কি দেখাবে? কার বিয়ের কথা হচ্ছে এখানে? আরে ডার্লিং, আমাদের বিয়ের কথা বলছিলাম।
তুমি এত রাতে? আন্টি ফোন করেছিলেন। দিদিমণি ছাড়া এই কাজ তো আগে কখনো কেউ করেনি। ছুরি, ঝিল ম্যাডাম, কে তুমি? কি গো মাধুকা, তুমি তুমি নিজের অফিসে রাতের বেলায় চোরের মতন ঢুকেছো? তুমি তো এই জগৎ সংসারের মালকিন, তুমি এই কোম্পানির মালকিন, আর তুমি এই অফিসে চোরের মতন ঢুকেছো? এটা কি তোমায় মানায় মা দুর্গা? আমরা তো জানতাম তুমি পাহাড়ে গিয়ে মারা গিয়েছো। তোমাকে নিয়ে অফিসে কত কথাই না হয়। বলো না, এরা কারা? আমরা যেই হই না কেন, তুমি কিন্তু মুখ খুলবে না। যদি তুমি তোমার ঝিল দিদিমণির ভালো চাও, তাহলে তুমি মুখ খুলবে না। এই ইউ, এদিকে আসো। কাম হিয়ার, এই খাবারটা সার্ভ করে দাও। কেন? ও কেন সার্ভ করবে? রঞ্জু, আমি তোমাকে সামনে বসে খাইয়ে দিই না? দিহি আমায় খাবারটা দি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যাকে যেটা মানায়। তুমি আসো, তুমি বসো। রঞ্জু, তুমি বসো। আমি সার্ভ করব। তুমি যাও এখান থেকে, যাও। শ্রুতি, 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 তুমি এত রিয়াক্ট করছো কেন? শ্রুতি, তুমি এত রিয়াক্ট করছো কেন? ওই আমায় খাবারটা দি। ঝিল দিদিমণি তো আমাদের কোম্পানিতে চাকরি করতো গো, তারপর বাড়ির বউ হলো, আমাদের মালকিন হলো। এই ঝিল দিদির মতন মন কারো হয় না গো। এই আমাদের মতন ছোটখাটো সিকিউরিটি গার্ড, বেয়ারা, তাদের সবার খবর রাখতো। কার জ্বর হলো, কার শরীর খারাপ হলো, কার অসুবিধা হলো, সব খবর রাখতো। আর চারজন মালিকের মতন নয়, বাকিরা তো কেউ খবরই রাখে না আমরা বেঁচে আছি না মরে গেছি। তাহলে ওর জন্য এইটুকু করো, মুখ বন্ধ রাখো আর কাউকে কিচ্ছু বলো না। কাউকে কিচ্ছু বলবো না, চিন্তা করো না। এই দেবদাস মরে যাবে, তবু মুখ খুলবে না। আর যদি কিছু দরকার পড়ে আমাকে বলো, আমি তোমার জন্য প্রাণ দিতে পারি। শুধু আমি কেন, আমরা সবাই। আমাকে ক্লিয়ারলি বলো তো, ওর সাথে তোমার কি সম্পর্ক? ওকে তোমরা কেন রেখেছো এখানে? কেন তোমরা ওকে দিয়ে আসছো না? শ্রুতি, ও আমার হয়ে সাক্ষী দেবে, আমি বেকসুর খালাস পাবো। প্লিজ। শুধু এইটুকুই তো? এর থেকে বেশি কিছু নয় তো রঞ্জু? শ্রুতি, যেটা হতে চলেছে সেটা জানলে তোমার পায়ের নিচের মাটি সরে যাবে। তোমার ড্যাড মম আমাকে অনেক বাজে কথা বলেছেন, আমি নাকি ক্রিমিনাল। আমার বিপিনকে ফোন করে অনেক অপমান করেছে। তার শোধ আমি নেব ভরা পাটিতে।
আজ বাদে কাল পার্টি। দেখো পার্টিতে কি করি আমি। শুধু মনে রেখো, কেউ যেন না জানে। তোমার ঝিল দিদিমণিকে যারা মারার চেষ্টা করেছিল তাদের শাস্তি দিতে হবে না? হ্যাঁ, দিতে হবে তো, 100 বার দিতে হবে। সরে যেও না, একবার চরণ ছুঁতে দাও। তুমি না মা, আমারও তো তোমার বয়সী একটা মেয়ে আছে, তাকে আমি মা বলে ডাকি, তাই তো তুমিও আমার মা। হ্যালো, ভজরি দাদা, ওনারা তো এখান থেকে চলে যেতে চাইছেন গো। শোন পুঁটি, তুই এক কাজ কর, ওখানে ওই গাড়ির হরিমিস্ত্রি আছে, তুই তারে গিয়ে বল যে ওদের গাড়ির ওই পেট্রোল ট্যাঙ্কে যেন চিনি ফেলি দেয়, আর গাড়ির ব্যাটারি তার যেন খুলি দেয়, বুঝলি? আজ রাতে ওদের ওখানে থাকতে হবে সারা রাত, এদিকে আমাদের কাজ শেষ হয়নি, কথাটা বুঝলি কিনা? আচ্ছা গো ভজরি দাদা, বুঝেছি। হরি মিস্ত্রিকে ডাকতে হবে, আজ আর গাড়ি চলবে না। শহরের মাসিমারাজ এখানেই থেকে যাবেন। না মা, টাকা লাগবে না, মাইনেতে পেট চলে যায় গো মা। তুমি ফিরে এসে মালিকের চেয়ারে বসে আমাদের মাইনাটা বাড়িয়ে দিও, আর আমাদের মনের কথা একটু বোঝো গো মা, হ্যাঁ, তাহলেই হবে। গড, যশোটা যে কোথায় গেল? কটা বাজে খেয়াল আছে? কি গাড়ি বার করতে বলেছিলাম, বার করেছে কি? কখন এখান থেকে বেরোবো, কখন পৌঁছবো? দিদি যাবে যে বলছো, কিন্তু যাবে কি করে? শাড়িটা তো পুরো কুচকে আছে, আয়রন করতে হবে তো ওটা। ও ঠিক আছে, এটা পরেই চলে যাবো। বলছো? হ্যাঁ, আচ্ছা। বাড়িতে গিয়ে চেঞ্জ করে নেব, কিন্তু এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। রাকা ইজ জাস্ট হরিবল, হরিবল। মাসিমা, আমার মাসিমা ডাকে? ডোন্ট কল মি মাসিমা, কল মি ম্যাডাম। সবাই আমাকে ম্যাডাম ডাকে। আমায় বলছেন কেন? আমাদের গ্রামে তো এভাবেই ডাকা হয়। আর যদি কোনো আপত্তি থাকে তাহলে আমি আপনাকে পিসিমা বলেই ডাকবো। ও শাট আপ ইউ। বটে শোনো না প্লিজ। আচ্ছা ওকে বলে কোনো লাভ আছে এসব ব্যাপারে? হ্যাঁ বলতো, কি বলতে এসেছিস? বলছি যে বাবু খবর পাঠালেন। কি খবর পাঠালেন? গাড়ি স্টার্ট নিচ্ছে না। ও স্টার, বাবারে বাবা, ইংরেজি ভাষাকে আমরা কবর দিয়ে দিয়েছে। কাম অন বটে প্লিজ। এই গ্রামগঞ্জে এসে এখন ইংলিশ নিয়ে মাথা ঘামিও না, তার থেকে এটা ভাবো গাড়িটা স্টার্ট হচ্ছে না, কি হবে? স্টার্ট হচ্ছে না? না গাড়ি স্টার্ট হচ্ছে না? তাহলে আমরা কি করবো? কোথায় থাকবো? এখানে ভালো হোটেল আছে? না, এই ঘরে থাকবেন। এই ঘরে? এই ঘরে এখানে কোনো আলো নেই। ওই যে কুপির আলো। কুপির আলো? জয় ভট্টাচার্য কুপির আলোতে থাকবে? না না, আমি এখানে থাকতে পারবো না। এসি নেই, আলো নেই, একটা নাইট ড্রেসও আনিনি। আমি কিছুতেই এখানে থাকবো না। শোনো, যে করেই হোক একটা গাড়ির ব্যবস্থা করো, অ্যাট এনি কস্ট। আমি এক্ষুনি কলকাতা ফিরে যাবো। সে গাড়ির ব্যবস্থা হয়ে যাবে এখন। এগে আমি ভজহরি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। করে দিয়েছে? গাড়ির ব্যবস্থা হয়ে গেছে রাকা। ও থ্যাংক ইউ সো মাচ মিস্টার নরহরি। আগে নরহরি না, ওটা হবে ভজহরি। ও ঠিক আছে, ও একই ব্যাপার। চল চল চল, লেটস গেট আউট অফ হিয়ার। এখনই বডি চল চল চলো। থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক গড, থ্যাংক গড। দেখো দেখো, সাবধানে সাবধানে যাও দিদি, সাবধানে যাও। কোথায় গাড়ি, কোথায় গাড়ি, কোথায়? আগে এই তো, এটা আগে গাড়ি। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? আগে ভ্যান রিক্সা, ভ্যান রিক্সা। এই হলো গিয়ে আপনার ফরেন কার, একেবারে ওপেন এসি। হ্যাঁ, গাড়ি চলতে শুরু করলে একবারে ঠান্ডা ঠান্ডা বাতাস বইবে। আর একখান কথা, গাড়ির কিন্তু হেডলাইট নেই। আমি আপনারে একখান টর্চ দেবো, সেই টর্চের আলোতে পথ পেয়ে চলে যাবেন। হ্যাঁ, কথাখানা বললেন কিনা? বর্দি, উনি ভ্যান রিক্সার কথা বলছেন। এই ভ্যান রিক্সা করে জয়া ভট্টাচার্য যাবে? হ্যাঁ, এটাতে করে? বেশি তো পথ নয়, মোটে 10 কিলোমিটার পথ। তারপর রাতের বেলা এক্সপ্রেস ট্রেনে করে সোজা কলকাতা, কলকাতা গিয়ে ট্যাক্সি ধরে সোজা বাড়ি। আমি তোমাকে দেখে নেবো। তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো তো? আমি তোমাকে দেখে নেবো। এই ভ্যান রিক্সা করে যশোজিৎ মুখার্জির দিদি জয়া ভট্টাচার্য যাবে? হ্যাঁ, মুখার্জি ইন্ডাস্ট্রিজ এর। দিস ইজ জাস্ট ইম্পসিবল দাদা, জাস্ট ইম্পসিবল। হ্যাঁ বর্দি, আমি 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 সবটা বুঝতে পারছি। একটা একটা কথা শোনো, আমরা এখন এটাতে করে অন্তত স্টেশন অবধি পৌঁছে যাই প্লিজ। যেতে পারেন, তবে পথের যা অবস্থা, যেতে যেতে এমন ঝাঁকুনি হবে যে শীত দ্বারা সব হাড়গুলো একেবারে নইটে যাবে। নইরে 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 নইরে। উনি বলছেন নড়ে যাবে, নড়ে যাবে। ও মাই গড, ও বাংলা ইংলিশ সবকিছুই ভুল বলে লোক। বর্দি, কি হবে এখন বলো তো? আমি এটাতেই যাবো। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, এটাতেই এটা যাবো। তুমি বসবে? না 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 দিদি, শোনো শোনো আমার কথা, একদম ভালো হবে না। হবে নি? নাকা হাসিস কেন? তা আসবো না? কি বলছো তুমি? এসব হবে নি, যাবে তুমি। এই লোকটার জন্য, এই লোকটার সঙ্গে কথা বলতে বলতে না আমার ভাষাটাই গন্ডগোল হয়ে গেছে। কিন্তু রাকা এখন কি হবে? বর্দি, আমার একটা কথা শোনো, ভালো কথা বলছি। ঘরে চলো, শুয়ে পড়ো। Just too much, just too much. সহ্য একেবারে। এই লীলা কোথায় রে? বাইরে গেছে। হ্যাঁ, এখন তো বাইরে যাবে, আমাকে হ্যারাস করতে হবে না? এই, তোর নাম কি? আগে পুটি। এখানে কোনো হোটেল আছে? একটা এসি রুম পাওয়া যাবে? দিদি বললো তো এখানে সব কিছু নেই, এই চৌকিতেই শুতে হবে। এই চৌকিতে? হ্যাঁ। নো, নেভার। সব লীলার কাজ, সমস্ত কিছু লীলা করেছে। প্রথমে আমাকে চোর বদনাম দিয়ে, তারপরে এখানে এনে আমাকে র‍্যাগ করে হ্যারাস করার জন্য। দাঁড়াও, দেখাচ্ছি মজা ওকে আমি। কি রে, এখানে কোনো সিগন্যাল নেই? কাকা? হ্যাঁ। রঞ্জু, কি ভাবছো? আরে কিছু না। এই শ্রুতি, তুমি পার্টিতে আসছো তো? অবশ্যই আসবো। দেখবে পার্টিতে কিন্তু খুব মজা হবে। আচ্ছা, কিরকম মজা? সার্কাস হবে। আমি হব রিং মাস্টার, আর তোমাকে পোষ মানা বাঘের মতো নাচ করাবো। এমন হাল করব যে তুমি মাথা তুলতে পারবে না ডার্লিং। কি ব্যাপার মিস্টার রজিত মুখার্জি? শ্বশুর বাড়ি থেকে পাঠানো পরোটা, সালাড, মাংস সাটানো হচ্ছে? হ্যাঁ, দেখি। কি সুখী গো তুমি। আর তোমারও বলিহারি। কেমন মেয়ে তুমি? যে ছেলেটা তোমাকে শ্লীলতাহানি করার চেষ্টা করলো, তুমি তার বাড়িতেই পড়ে আছো। হাঁ করে তাকিয়ে আছো কি? মানলাম তুমি কথা বলতে পারো না, শুনতে পারো না, বোধ বুদ্ধি কি সব গেছে, লোপ পাচ্ছে, বুঝতেও পারছো না কিছু। কি করে টলারেট করছো এরকম একটা ছেলেকে? ও ও ও, গায়ে তো দেখছি অনেক গয়না উঠেছে। চাপ, এত সব কি এই গয়নার জন্যই? মামা, এটা কি করছেন আপনি? কোনো মামা টামা নয়, পুলিশ অফিসার অন ডিউটি।
থানায় হাজিরা দেওয়ার কথা ছিল, আসুনি কেন? ওর কলারটা ছাড়ুন। চুপ করো তুমি। হাজিরা দাওনি কেন বলো? কলারটা ছাড়ুন। আপনি যদি আমার মামা না হন তাহলে আমিও কিন্তু আপনার ভাগ্নে নই। আর বাড়িতে ঢুকে এভাবে আপনি আমার কলার ধরতে পারেন না, এটা বেআইনি। কলারটা ছাড়ুন। তুমি আমাকে আইন শেখাচ্ছ? হ্যাঁ, আইন শেখাচ্ছ তুমি আমাকে? তুমি কি ভেবেছো তোমাদের প্ল্যান আমি কিছু জানি না? গয়নার লোভ দেখিয়ে কোর্টে মিথ্যা সাক্ষী দেওয়াবে? একটা কথা পরিষ্কার ভাবে জেনে রাখো, ধর্মের কল না বাতাসে নড়ে। এরপর যেদিন কোর্টে ডেট করবে না, দেখো কি হয়। কেটে পড়ো এখান থেকে, কেটে পড়ো। এর কুমতলব আছে, যত তাড়াতাড়ি পড়ো কেটে পড়ো। এক মিনিট মিস্টার অফিসার। ও থুড়ি, মামাজি। নিমন্ত্রণ করলাম, পারলে আসবেন। কিসের? আমার বেল পাওয়ার খুশিতে পার্টি।